আমি 10 বছর থেকে, আমার এখন প্রায় 90 বছর বয়সে। আচ্ছা, আমি 10 বছর থেকে, আমার এখন প্রায় 90 বছর বয়সে। আচ্ছা। ডাক্তারি না পড়েই 10 বছর বয়স থেকে বুকের পাটা ফুলিয়ে ডাক্তারি করছেন সুরেশ সামন্ত। দেখুন একবার প্রতিভা। দেখুন, কোলাহারের বুকে একাধিক এরকম বিনা ডিগ্রিধারী ডাক্তার রয়েছে। অনুরূপভাবে এই ডক্টর সুরেশ চন্দ্র সামন্ত এবং ডক্টর করিশ্বর সামন্ত এরা দীর্ঘদিন ধরে চিকিৎসা হচ্ছে অর্শ, ভগড়দহ, নালিগা এবং এই চিকিৎসার নামে মানুষকে লুট করছে। সুরেশ সামন্ত তিনি হচ্ছে 10 বছর বয়স থেকে চিকিৎসা করছেন। অষ্টবলি ভগন্দর পড়াশোনা করছেন এবং তার বাড়িতে রোগী রেখে কারো কাছে 10,000, কারো কাছে 8,000, কারো কাছে 3,000 এরকম বিভিন্ন আরো বেশি নিচ্ছেন। এটা কি বৈধ? না, বৈধ নয়, অবৈধ। ডাক্তারি না পড়েই 10 বছর বয়স থেকে বুকের পাটা ফুলিয়ে ডাক্তারি করছেন সুরেশ সামন্ত। দেখুন একবার প্রতিভা। কোলাঘাটের রেলের 3rd ব্রিজের পাশে সুরেশ সামন্তের বাড়িতেই রমরমিয়ে চলছে ক্লিনিক। সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে করা হচ্ছে চিকিৎসা, এমনকি অস্ত্রোপচারও। বিস্ফোরক অভিযোগে সরব সমাজসেবী ও কংগ্রেস নেতা শেখ সমীর হোসেন। শুধু বাবা সুরেশ সামন্ত নয়, এখন সঙ্গে জুটে গেছেন ছেলে কৌশিকও। কিভাবে মানুষের জীবন নিয়ে চলছে ছিনিমিনি খেলা, ধরা পড়ল জেবি নিউজের ক্যামেরায়। সুরেশ বাবুর বয়স 90 বছর। কোনো বৈধ অনুমতি ছাড়া এত বছর ধরে তিনি অসুস্থ রোগীদের চিকিৎসা করে এসেছেন। এমনকি এই বয়সে দাঁড়িয়েও সেই একই কাজ করে চলেছেন তিনি গর্বের সঙ্গে। মূলত এলাকার সমাজসেবী ও কংগ্রেস নেতা শেখ সমীর হোসেন সম্প্রতি এই অভিযোগে সরব হন যে দীর্ঘদিন ধরে কোলাঘাট সহ বিভিন্ন জায়গায় এইরকম অবৈধ চিকিৎসা কেন্দ্র চলছে রমরমিয়ে, যা সাধারণ মানুষদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে সর্বশান্ত করে ছাড়ছে। সব থেকে বড় কথা, কোনো বৈধ অনুমতি ছাড়াই বাড়ির মধ্যে দিনের পর দিন রোগী ভর্তি রেখে অস্ত্রোপচারও করছে সুরেশ সামন্তের মতো ভুয়ো চিকিৎসকরা। আরও অভিযোগ, অস্ত্রোপচারে ব্যবহৃত যাবতীয় কাপড় যন্ত্রপাতি যত্রতত্র ফেলে দেওয়া হয়, ফলে এলাকা জুড়ে ছড়ায় দূষণ ও রোগ জীবাণু। এতে এলাকার মানুষের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। ফলে এই গোটা বিষয়টাকে সামনে রেখে ইতিমধ্যেই সমাজসেবী ও কংগ্রেস নেতা শেখ সমীর হোসেন পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায়ের দ্বারস্থ হন। জানানো হয়েছে অভিযোগ, প্রশ্ন তোলা হয়েছে কিভাবে সুরেশ সামন্তর মতো লোকজন ডাক্তারি না পড়ে নিজের নামের আগে ডক্টর লিখছেন নির্দ্বিধায়। দেখুন, কোলাহারের বুকে একাধিক এরকম বিনা ডিগ্রিধারী ডাক্তার রয়েছে। অনুরূপভাবে এই ডক্টর সুরেশ চন্দ্র সামন্ত এবং ডক্টর করিশ্বর সামন্ত এরা দীর্ঘদিন ধরে চিকিৎসা হচ্ছে অর্শ, ভগড়দহ, নালিগা এবং এই চিকিৎসার নামে মানুষকে লুট করছে। এরা বাড়িতে মহিলা এবং পুরুষকে রেখে রাত্রিবাস করে তাদের চিকিৎসা করছে এবং মোটা অঙ্কের টাকা আদায় করছে। এবং এমনকি দুর্ভাগ্যের বিষয় যে এরা বাড়িতে অপারেশন করছে। এদের ডাক্তারি ডিগ্রি আছে কি না, তাই CM-OH-এর কাছে আমাদের দাবি অবিলম্বে এই সমস্ত ডাক্তারদের বিরুদ্ধে তদন্ত করা হোক। কারণ কোলাহারের বুকে একাধিক এরকম বিনা ডিগ্রি ডাক্তার রয়েছে। আগামী দিন আমরা CM-OH-কে আমরা আটকাই করব যে প্রকৃত তথ্য কী তা জনসম্মুখে তুলে ধরা হোক। এবং এরা যে সমস্ত পরিত্যক্ত যে সরঞ্জাম অর্থাৎ চিকিৎসার যে সরঞ্জাম সেগুলো জনমূল্য এলাকায় ফেলে, এর আগেও আপনাদের মাধ্যমেই খবর হয়েছিল, যেটাকে কেন্দ্র করে প্রশাসন পদক্ষেপ নিয়েছিল, কিন্তু পরবর্তীকালে কোনো একটা কারণে সেটা ধামাচাপা পড়ে যায়। তার কারণ হচ্ছে এই সমস্ত পরিত্যক্ত জিনিস এই সমস্ত জনবহুল এলাকায় ফেলায়, সেখানে মানুষের ব্যাপক সমস্যা হচ্ছে, মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তাই কোলাঘাট ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমাদের দাবি এই সমস্ত বিনা ডিগ্রিধারী ডাক্তারদের বিরুদ্ধে তদন্ত করা হোক এবং প্রকৃত তথ্যকে জনসম্মুখে তুলে ধরা হোক এবং এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হোক। তার কারণ এরা চিকিৎসার নামে মানুষকে লুট করছে এবং এই আমরা জনগণ চিকিৎসককে দ্বিতীয় গড় ভাবি, অর্থাৎ সেই দ্বিতীয় গড় যদি ভুয়ো হয় বা বিনা ডিগ্রিধারী হয়, তারা যেভাবে চিকিৎসা করছে তাতে মানুষ ভবিষ্যতে বড় সমস্যার সম্মুখীন হতে পারে, বড় রোগের সমস্যার সম্মুখীন হতে পারে। তাই আমরা এই সমস্ত ডাক্তারদের বিরুদ্ধে তদন্তের দাবি জানাচ্ছি এবং অবিলম্বে CM-OH এবং স্থানীয় প্রশাসন যদি উপযুক্ত পদক্ষেপ না নেয়, তাহলে কোলাঘাট ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আগামী দিন আমরা আন্দোলনে নামবো এবং CM-OH-কে আটকাই করব। তার কারণ যে জনসমক্ষে এটা প্রকাশ করা প্রয়োজন আছে যে কোলাঘাটের বুকে যে বিনা ডিগ্রিধারী ডাক্তাররা ডাক্তারি করছে তাদের প্রকৃত তথ্য কী, এর বিরুদ্ধে তদন্তের দাবি জানাচ্ছি। সভাপতি সমীর হোসেন, কোলাঘাট ব্লক কংগ্রেস কমিটি। শুনলে অবাক হয়ে যাবেন, শুধু নামের আগে ডক্টর লিখেই ক্ষান্ত থাকেননি সুরেশ সামন্ত। অর্শ বা পাইলস, ফিস্চুলার মতো বিভিন্ন রোগের চিকিৎসা করে চলেছেন তিনি নির্বিকারে। যে চিকিৎসক আজ সংবাদ শিরোনামে, চলুন একবার শুনে নিন সেই সুরেশ সামন্ত নিজে ঠিক কি বলছেন।
বছর তো বটে। কত তখন আপনার বয়স কত? আমি 10 বছর থেকে, আমার এখন প্রায় 90 বছর বয়সে। আচ্ছা, চিকিৎসা করেন? চিকিৎসা জেনারেলি ধরুন যেগুলো পাইলসগুলো অপারেশন করা হয়নি, আচ্ছা। জিনিসের মাধ্যমে ওগুলো ঠিক হয়ে যায়। আর ব্লিডিং হয়, তো ব্লিডিংটাকে বন্ধ করতে হয়। অপারেশন তাহলে কী কী হয়? অপারেশানগুলো, ফিশারগুলো অপারেশান যখন খুব অ্যাকুইট হয়ে যায়, ওখানে স্টিফনেস এসে যায়, তখন ওগুলোকে যেমন চামচিরা সুতা বেঁধে টেঁধে করে আমরা ওটাকে রিমুভ করে দিই। না করে দিলে ওগুলো ঠিক হয় না, ওখান থেকে ব্লিডিং হয়, প্রচুর হয়। তো আমাদের এতে চিকিৎসা কোনো ব্লিডিং হয়নি, ব্লিডিং বন্ধ হয় ওরা। আচ্ছা, এই পাইলসগুলো অপারেশন করি। কত করে নেন আপনারা? আমরা ধরুন না, ওষুধপত্র নিয়ে রেখে 4000, 5000, 2000। কতদিন ধরে রাখতে হয়? 3-4 দিনও রাখতে হয় কখনো। আচ্ছা। আবার 6 মাস পরে কোনো অসুবিধা হলে দেখিয়ে দিতে হয়। আচ্ছা, আপনার নাম? আমার নাম তো সুরেশচন্দ্র সামন্ত। আর কি করে আপনার বাড়িতে? আর আমার ছেলে কৌশিক। কত বছর ধরে করছেন আপনি এখানে? আমি তো 69 থেকে কোলাঘাটে। আপনার বয়স কত এখন? আমার প্রায় 89। কত বছর ধরে করছেন আপনি চিকিৎসা? আমি সিন্স চাইল্ডহুড যদি বলি, তখন থেকে। ছোটবেলা থেকেই? হ্যাঁ। তখন বয়স কত আপনার যখন চিকিৎসা? আমার 89 হবে। পাইলসের চিকিৎসা করা হয়। আচ্ছা আচ্ছা, মানে কি করেন, মানে কত করে নেন? কত করে নেয় বলতে গেলে, আমরা একটা করে নিই, প্যাকেজ করে নিই। আচ্ছা। এখানে বোট ভাড়াটা কিছু নেই, আচ্ছা, কোনো কিছু নেই। ধরুন চতুর্দিকে তারা দেখিয়ে এসছে, ভেলোর থেকে আরম্ভ করে, অ্যাপলো থেকে আরম্ভ করে চতুর্দিকে ভালো হচ্ছে না। আচ্ছা, আসছে এবং সবই তো খরচা করে শেষ হয়ে আসছে। মানে কত করে নেন আপনারা? 2000, 3000, 4000 নিয়ে ওষুধপত্র দিয়ে এবং সারা জীবনের গ্যারেন্টি দিয়ে ভালো করি। অপারেশনটা কি এখানে করেন আপনারা? অপারেশন বলতে গেলে বেশিরভাগই ওষুধপত্র দিয়ে এগুলো করা হয়। আচ্ছা, এই আপনারা কি ডাক্তার? ডাক্তার আর ডক্টর সুরেশ সামন্তর স্পষ্ট কথা, ভেলোর, চেন্নাই সহ বড় বড় চিকিৎসা কেন্দ্রে যে সমস্ত রোগীরা চিকিৎসা করেও সুস্থ হন না, তারাই তার কাছে আসেন চিকিৎসা করানোর জন্য। সুরেশবাবু আরও বলেন, তার এখানে লাইফ টাইম গ্যারান্টি দিয়ে চিকিৎসা করা হয়। সুরেশ সামন্তের বাড়িতে রোগীদের 3-4 দিন বা তারও বেশি দিন রেখে চিকিৎসা এবং অস্ত্রোপচার করা হয়। তার জন্য রোগী এবং তার পরিবারের কাছ থেকে 3000 থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত নেওয়া হয় প্যাকেজ হিসেবে। তবে শেখ সমীর হোসেন এটাও জানিয়েছেন, কোনো রোগীর থেকে 40 থেকে 50,000 টাকা অবধি নেন ডক্টর সুরেশ সামন্ত। একজন চিকিৎসক যিনি ডাক্তারি পড়েননি, অথচ মানুষের কাছ থেকে এত কারি টাকা নিয়ে করে চলেছেন চিকিৎসা, তার উপরে মানুষের অগাধ ভরসা। ডক্টর সুরেশ সামন্তের বাড়িতে রোগীর ভিড় লেগে থাকে সব সময়। কোলাঘাট সহ বিভিন্ন জায়গায় বড় বড় হোর্ডিং সুরেশ সামন্তের নামে, সঙ্গে দেওয়াল লিখন তো আছেই। অতএব গোটা জেলার মানুষ জানেন এই চিকিৎসকের কথা। কিন্তু যে সুরেশ সামন্ত 90 বছর বয়সে চিকিৎসা করে চলেছেন কোনো রকম পড়াশোনা ছাড়া, সেটা সম্পর্কে পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ কতটা কি জানেন? এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক CMOH বিভাস রায়ের সঙ্গে কথা বলেছিলাম আমরা। উনি টেলিফোনে বলেন, এইসব চিকিৎসা পদ্ধতি পুরোপুরি অবৈধ। এই অবৈধ চিকিৎসকদের বিরুদ্ধে পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে। সুরেশ সামন্ত একা নয়, পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে বহু অবৈধ চিকিৎসক চিকিৎসা করে সাধারণ মানুষদের ঠকিয়ে অর্থ উপার্জন করছেন। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন CMOH। একই সঙ্গে CMOH বিভাসবাবু সাধারণ মানুষকেও সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দেন। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ সিএমএইচ স্যার, আমি সাংবাদিক জাহাঙ্গীর বাদশা বলছি। হ্যাঁ, বলুন। বলছি সাহেব, কোলাঘাটে সুরেশ সামন্ত, তিনি হচ্ছে সুরেশ সামন্ত, তিনি হচ্ছে 10 বছর বয়স থেকে চিকিৎসা করছেন, অষ্টবলী ভগন্দর অপারেশন করছেন এবং তার বাড়িতে রুগী রেখে কারো কাছে 10,000, কারো কাছে 8,000, কারো কাছে 3,000, এরকম বিভিন্ন দিচ্ছেন, আরো বেশি নিচ্ছেন। এটা কি বৈধ? না, বৈধ নয়, অবৈধ। আচ্ছা, এর কি করা যেতে পারে, মানে আইনগত কি করা যেতে পারে? কারো বিরুদ্ধে স্বাস্থ্য বিষয়ে কমপ্লেন করে, তাহলে সেই বিষয়ে তো যথাযথ ব্যবস্থা নেওয়া। এইখানে যদি আমাদের কাছে এই কমপ্লেন আসে কোনো তরফ থেকে, আমরা এটা পুলিশকেই ফরওয়ার্ড করে বলবো যে আপনারা এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, কমপ্লেন করবেন, আপনারা ডিটেকশন করেছেন, আপনারা পুলিশের নজরে আনুন, এরকম ঘটনা ঘটছে, এটা বেআইনি কাজ, পুলিশ যাবে, ব্যবস্থা নেবে। যদি কেউ বেআইনি কাজ করে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে।
অন্যদিকে সমাজসেবী এবং কংগ্রেস নেতা শেখ সমীর হোসেন হুঁশিয়ারি দিয়ে সাফ জানিয়ে দিয়েছেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে খুব শীঘ্রই সুরেশ সামন্তের মতো ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবেন তারা। এখন দেখার, এই সুরেশ সামন্তের মতো ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে প্রশাসনিক তরফে ঠিক কী ব্যবস্থা গ্রহণ করা হয়। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি লাইভ নিউজ।